প্রথমে একটি গাড়ি এসে পথ আটকালো, সঙ্গে সঙ্গে চলে এলো দুটি মোটর বাইক। তারপরে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি। প্রাথমিকভাবে সব দিক খতিয়ে দেখে তদন্তকারীরা নিশ্চিত যে বুধবার রাতে পূর্ব পরিকল্পিতভাবে খুন করা হয়েছে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে। হামলা চালানোর পর গাড়িও একটি মোটরবাইক ফেলে পালায় আততায়ীরা। এখন সেগুলি তদন্তকারীদের স্ক্যানারে। পুলিশ সূত্রে দাবি, খুনের প্রায় 6 ঘন্টা আগেই এলাকায় দেখা যায় দুষ্কৃতীদের ব্যবহৃত নিসান মাইক্রা গাড়িটি। ঘটনার 3 ঘন্টা আগে দৌতলা মোড় থেকে 1 কিলোমিটার দূরে নোয়াইখালী ব্রিজে দেখা যায়। তদন্তকারীদের অনুমান, অনেক আগে থেকেই রেকি করছিল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর যে নিসান মাইক্রা গাড়িটি আততায়ীরা ব্যবহার করেছে সেটিতে অন্য একটি গাড়ির নম্বর প্লেট লাগানো ছিল। শুধু নম্বর চুরি করাই নয়, একই মডেলের গাড়িও ব্যবহার করে আততায়ীরা। এই হচ্ছে সেই গাড়ি, যে গাড়ি কিন্তু পথ আটকে দাঁড়িয়েছিল একেবারে শুভেন্দু অধিকারী আত্মসহায়কের। পুলিশ কিন্তু খতিয়ে দেখছে যে গাড়িটির নাম্বার প্লেট সেটা কিন্তু যে 4G এবং সেটা কিন্তু যে নকল, সেটা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হয়েছে পুলিশের বয়ানে। এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি কিন্তু জানিয়েছেন যে এই গাড়িটি যেটা ব্যবহার করা হয়েছে সেই গাড়ির যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট রয়েছে কিন্তু শিলিগুড়িতে একটি গাড়ির, এবং সেই গাড়ির মালিকের সঙ্গে তারা কথা বলেছেন এবং তার বক্তব্য অনুযায়ী গাড়ি কিন্তু তার নিজের কাছেই রয়েছে। পুলিশ সূত্রে খবর, নম্বর প্লেটের সূত্র ধরে শিলিগুড়ির এক বাসিন্দার সঙ্গে যোগাযোগ করা হয়। সামনে আসে উইলিয়াম জোসেফ নামে এই ব্যক্তি, যার নামে এই গাড়িটি রেজিস্টার্ড। বৃহস্পতিবার তাকে মাটিগাড়া থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রথম যে গাড়িটি আত্মসহায়কের গাড়ির সামনে এসে দাঁড়ায় এবং তারপর এই আততায়ী বা খুনিরা তারা আগ্নেয়াস্ত্র নিয়ে আসে এবং ঘটনা ঘটায়, সেই গাড়ির যে নাম্বার, সেই নাম্বার WB74AK2270। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে এই যে অরিজিনাল নাম্বার, যেই নাম্বার প্লেটেরই একই রকম নাম্বার প্লেটে একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু এই নাম্বার প্লেটের এই যে গাড়ি, মাটিগাড়ার প্রত্যন্ত একটি অঞ্চলে আমরা রয়েছি, সেখানে কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে। কিন্তু আততায়ীরা এই গাড়িটির নম্বরই কেন ব্যবহার করলো? পুলিশ সূত্রে খবর, শিলিগুড়ির এই বাসিন্দা গাড়ি বিক্রি করতে ওয়েলেক্সে ছবি দিয়েছিলেন। অনুমান করা হচ্ছে সেখান থেকেই নম্বরটি নেওয়া হয়। सेल के लिए इंटरनेट में डाले। हाँ, उसके बाद में डिटेल्स वगैरह लिया। उसके बाद में फिर मतलब गाड़ी लेके थाना में लेके पूरा उसको वेरीफाई किया, नंबर वगैरह मिलाया, चेसिस नंबर वगैरह जो भी रजिस्ट्रेशन नंबर है। उसके बाद में इंक्वायरी करके फिर गाड़ी छोड़ दिया। एक बात बताइए, इस दौरान कोई मैसेज आपको आया कि ट्रैफिक कोई रूल तोड़ा है, ऐसा कुछ? नहीं, कोई मैसेज नहीं आया। কিন্তু এত সব কিভাবে করা হলো? চেসিস নাম্বার থাকে হচ্ছে ঠিক বনেটের নিচে, ঠিক রেডিয়েটারের পিছনে এনক্রিপ্টেড ভাবে কিন্তু চেসিস নাম্বার থাকে। এই নিশান গাড়ির ক্ষেত্রে এই যে চেসিস নাম্বার যেটা এনক্রিপ্টেড ভাবে ছিল, সেটাকে ওয়েল্ডিং করে দেওয়া হয়েছিল যাতে চেসিস নাম্বার পুলিশ ধরতে না পারে। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনে এখনো কেউ গ্রেপ্তার না হলেও তাতে ব্যবহৃত একটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ। এই যে নম্বরটি দেখা যাচ্ছে, এটা পশ্চিম বর্ধমান আরটিওর নম্বর। বিভাস কুমার ভট্টাচার্য নামে এক ব্যক্তির নামে কেনা হয়েছিল 2012 সালে। কিন্তু যেটা পুলিশ আধিকারিকরা বলছেন, এই যে নম্বর প্লেটটি দেখছো, গাড়ির যা অবস্থা সেই তুলনায় নম্বর প্লেটটি অপেক্ষাকৃত নতুন। এবং যে নাটগুলি ব্যবহার করা হয়েছে, যে নাট অ্যান্ড বোল্ট ব্যবহার করা হয়েছে এই নাম্বার প্লেটে, সেই নাট অ্যান্ড বোল্ট সাধারণত বাইকের নম্বর প্লেটে ব্যবহার করা হয় না, এগুলো আলাদা করে বসানো হয়েছে। জানা গেছে মোটর বাইকের নম্বরটি বিভাস ভট্টাচার্যের নামে রেজিস্টার্ড। ঠিকানা দেওয়া আছে পশ্চিম বর্ধমানের বার্নপুরের একটি আবাসন। কিন্তু সেখানে গিয়ে জানা গেল ওখানে ওই নামে কেউ থাকেনি না। 2014 से तो हम हैं, उसके पहले का हम नहीं जानते कि ये कौन रहता था, क्या रहता था। तो आप विभास कुमार भट्टाचार्य को नहीं जानते? ना। বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও বিভাস ভট্টাচার্যের ফোন নট রিচেবল। আবেদ দত্ত, ব্রতদীপ ভট্টাচার্য ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।